হাসি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপো প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। খবরদার কোনো রকম চালাকি করার চেষ্টাও করবেন না, না হলে কিন্তু কি, হ্যাঁ মারবে আমাকে? এই তো কাঠির মতো চেহারা, কিছু করতে পারবে না তুমি আমার। এই এই বের হন বলছি আমার বাড়ি থেকে, শয়তানের পুত্তি কোথাকার। হোয়াট? এটা আবার কি ধরনের নাম? কিচ্ছু না, বের হন আমার বাড়ি থেকে। এখানে আপনার কোনো কাজ নেই। কাজ আছে বলেই তো এসেছি। কি কাজ আপনার এখানে? ব্রেকফাস্ট বানাও, খিদে পেয়েছে। হোয়াট? আমি আপনার জন্য ব্রেকফাস্ট বানাবো? মগের মুল্লুক পেয়েছেন? তো ব্রেকফাস্ট কি আমি বানাবো নাকি? তো কি নিজের বাড়িতে গিয়ে নিজের ব্রেকফাস্ট বানান? হ্যাঁ, ঠাকা পড়েছে, ওনাকে কিনে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবো যত সব। এটাও আমার বাড়ি, ঠিক আছে? কত শখ, এটা নাকি ওনার বাড়ি। এটা আমার বাড়ি, ঠিক আছে? এখানে আপনার কোনো অধিকার নেই, সব অধিকার আছে আমার। কি করে? ওকে, তাহলে এক্সাম্পল দিই। তুমি আমার বিয়ে করা বউ, সো তোমার যা কিছু সবই আমার, আবার আমার যা কিছু সে সবই তোমার। এই সকাল সকাল আমার ঘুমের 12টা বাজে রঙ্গ তামাশা কী শুরু করেছেন? হ্যাঁ আপনি কিসের বউ, কিসের স্বামী? বিয়েটাকে আমি মানি না, ঠিক আছে? তাহলে এখন এসব অধিকারের কথা আসছে কোথা থেকে? ডিভোর্সটাও তো দিতে পারবে না, তাহলে মানা না মানা এসব কথা আসছে কোথা থেকে? হ্যাঁ, একসময় আমি বিয়েটাকে মানতাম না, এখন আমি মানি। তাহলে কি আপনি আমায়? নো নো, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। জাংকুকের কথাটা শুনে তে কিছু বলল না। জাংকুক আবার বলতে শুরু করলো, এই কেমন বউ বলো তো তুমি? সাত সকালে আমায় হুকুম করছো, ঠাকুর কিন্তু আবার পাপ দেবে। বরকে দিয়ে কাজ করাচ্ছ? হ্যাঁ, আপনার মতো বরকে না বস্তায় ভরে গঙ্গার জলে ভাসিয়ে ফেলে দেওয়া উচিত। তোমার শরীরে অত শক্তি নেই, তাই এখন যা বলছি তাই করো। যাও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানাও। আমি পারবো না, আপনি এখন এখান থেকে যান। আমার ঘুমের একদম 12টা বাজিয়ে দিলেন। আমি তো এখন কোথাও যাব না। কয়েকদিন আমাকে অনেক ঘুরিয়েছো। তুমি বাড়িতে থেকেও জিমিনকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছো যে তুমি বাড়িতে নেই। তাই এখন শাস্তি স্বরূপ আমি যা বলবো সেটা তোমাকে করতেই হবে। তো কি করতাম আমি? ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে আপনাকে বলে বেড়াতাম আমার বাড়িতে এসে আমাকে জ্বালান? সে তুমি ভালোই জানো। এখন যা বলছি তাড়াতাড়ি, নাহলে কিন্তু তোমাকে তুলে একেবারে আছাড় মারবো। তে গাল ফুলিয়ে হনহন করে কিচেনের দিকে চলে গেল। জাংকুক সেখানে বসে নিঃশব্দে হাসতে লাগলো। এই কয়েকদিনে জাংকুক অনেকটাই উপলব্ধি করে ফেলেছে যে সে তের প্রতি দুর্বল। শুনেছে যাকে প্রতি ক্ষণে ক্ষণে মিস করে, যাকে ছাড়া সব কিছু বিরক্তিকর লাগে, যাকে এক পলক দেখতে না পেলে নিজেকে পাগলের মতো লাগে, তাকে ঘিরেই সকল ভাবনা সকল কল্পনা যদি হয়, তবে সেই মানুষটিকে সে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা কি, তার অনুভূতি কি, সেটা এখনও জাংকুক বুঝতে পারছে না। শুধু এটুকুই বুঝেছে তের প্রতি ও দুর্বল। তেকে ছাড়া জাংকুক একটা মুহূর্ত থাকতে পারবে না। হয়তো এটাই বিয়ে নামক পবিত্র বন্ধনের ক্ষমতা। এই পবিত্র বন্ধনের শক্তিতেই হয়তো দুজন দুজনের প্রতি এক অজানা টান উপলব্ধি করছে। তবে জাংকুক তের চোখে এখনও ওর প্রতি কোনো অনুভব দেখতে পায়নি। কিন্তু সে তো হার মানবে না। জাংকুক যতই বলুক না কেন ভালোবাসার বিশ্বাস নেই, মনে মনে সে ভালোবাসাকে বেশি প্রশ্রয় দিচ্ছে। মুখে বলা আর মনে থাকা সব কথা সবসময় এক হয় না। অনেক সময় কিছু কিছু কথা প্রকাশ না করাই উত্তম, আবার অন্যায়ও। জাংকুক এসব ভাবছিল, হঠাৎ তার ভাবনায় ছেদ ঘটাতে কিচেনে ভাঙচুরের শব্দ এলো। জাংকুক মিটিমিটি করে হাসছে, কারণ সে বেশ বুঝতে পারছে তে নিজের রাগ বেচারা হাঁড়ি কড়াইয়ের ওপর দেখাচ্ছে। তে চামচ থালা বাসন সব শব্দ করে করে রাখছে, মনে হচ্ছে যেন কত বছরের শত্রুতা এই জিনিসপত্রের ওপর। শালা বকরাক্ষস একটা, বাড়িতে থেকেও এর জন্য শান্তি পাওয়া যায় না। কোথায় একটু আরামসে ঘুমাবো তা না, আমার বাড়িতে এসে আমাকেই ধমকাচ্ছে, আমাকে দিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছে। উফ, কেন যে মরতে এই কলকাতাতে আমি আসলাম, এর জন্য আমার জীবনটা জাস্ট তেনা চেনা হয়ে গেল। সারা বছর কোনো খবর নেই, এই সকাল সকাল এসে বউ বউ করে হাজির। এতদিন কোথায় ছিল এই বড়গিরি? হ্যাঁ, আকাশে না পাতালে? দাঁড়া বেটা, তোর যে কী হাল আমি করবো সেটা তুই নিজেও বুঝতে পারছিস না। জিমিন তো নিজের রুমে দরজা লাগিয়ে বেঘরে ঘুমোচ্ছে। সারা রাত সুগার সাথে কথা বলে 4টে নাগাদ ঘুমিয়েছে, তাই বাইরের যুদ্ধ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কিন্তু তে এখন ভেবে পাচ্ছে না সে জাংকুকে কি খাওয়াবে। একটা কৌটোর দিকে নজর যেতেই তের মুখে একটা শয়তানি হাসি খেলে গেল। সেটার থেকে খাবার নিয়ে লিভিং রুমে এসে জাংকুককে দিল। জাংকুক খাবারটার দিকে তাকিয়ে ফোনটা রেখে উৎসাহিত দৃষ্টিতে তের দিকে তাকালো। কী এনেছে আমার জন্য? দেখে নিন না প্লেটটা উঠিয়ে। জাংকুক প্লেটের ঢাকনাটা খুললে তার মধ্যে যেটা আছে সেটা দেখে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তে তো মুখ টিপে টিপে হাসছে।
কাঁচা লঙ্কা আর মুড়ি, এই নে আমি এগুলো খাবো? খাওয়ার হলে খান, না হলে বিদায় হন। জাংকুক লঙ্কাটার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। তারপর তেকে এক টান দিয়ে নিজের পাশে বসিয়ে দুটো কাঁচা লঙ্কা তের গাল টিপে ধরে ওর মুখে ভরে দিল। তে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো, লাভ কিছুই হলো না। জাংকুক তেকে ছেড়ে দিতে তে দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। আর দিকে জাংকুক বসে বসে হাসছে। তে কোনো রকম নিজেকে সামলে জাংকুকের কাছে এসে চিৎকার করে বলল, সমস্যাটা কি আপনার? আমাকে না জ্বালালে আপনার পেটের ভাত হজম হয় না? আরও আমাকে আতিপাতি জিনিস খাওয়াও, ভালো কথার তো কদর নেই। ভালো করে ব্রেকফাস্ট বানিয়ে আনতে বললাম, আর তুমি কি নিয়ে এলে? আমি কেন বানাবো আপনার জন্য ব্রেকফাস্ট? দুনিয়া কি মানুষের অভাব পড়েছে? দুনিয়ার মাঝে আমার একটাই বউ, আর সেটা হলে তুমি। তাই তুমি বানাবে। যাও তাড়াতাড়ি আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসো, নাহলে কিন্তু তোমার খবর আছে। তে এবার রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। এই ছেলেটার সাইকোগিরি দিন দিন বেড়েই চলেছে। তে জাংকুকের দিকে কটমট করে তাকিয়ে রয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাবে নাকি জিমিনকে ডাকবো? জিমিন যদি তোমার সাথে আমাকে বাড়িতে দেখে ফেলে কি হবে ভাবতে পারছো? জাংকুকের কথায় তে একটা ঢোক গিলল। তারপর কিছু না বলে কিচেনে চলে এলো। তাড়াহুড়া করে কোনো রকমে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এলো। জাংকুক সন্দেহের বসে স্যান্ডউইচের ভেতরটা ভালো করে চেক করলো। তারপর গম্ভীর হয়ে বলল, ডিমের ওপরে তোমাকে মেয়োনিজ টমেটো সস কে দিতে বললো? এত যখন গভীরতি তাহলে নিজে বানিয়ে খান। যেরকম বানিয়ে দিচ্ছি সেরকমই খান আর বিদায় হন এখান থেকে। কি দজ্জাল মেয়ে রে বাবা, সরি দজ্জাল বউ। আপনার না কপালটা অনেক ভালো যে শুকনো লঙ্কার স্যান্ডউইচ করে দিইনি, দিলে ওটা তোমাকে আগে গিলাতাম। সে যাই হোক, কী আর করার আছে, পেটের দায় আমাকে এখন এটাই খেতে হবে। জাংকুকের কথায় তে একটা ভেঙচি কাটলো। আর জাংকুক কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে চলে গেল। তেও যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এইভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে তের প্রথম বর্ষের পরীক্ষাও চলে এলো। তের পরীক্ষার জন্য জাংকুক পরীক্ষার 1 মাস আগে থেকে তেকে জ্বালানো বন্ধ করে দিয়েছে। জাংকুক চায় তে ভালো রেজাল্ট করুক, সে তাই জন্য তাকে আর ডিস্টার্ব করে না। তেও হাঁপ ছেড়ে বাঁচে শান্তিতে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তে কেন যেন জাংকুকের ডিস্টার্বগুলোকে অনেক মিস করছে। দেখতে দেখতে তের প্রত্যেকটা পরীক্ষা খুব ভালোভাবে শেষ হলো। তে প্রচণ্ড খুশি হলো তার ভালো পরীক্ষা হওয়ার জন্য। পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই রায়মা বাকিদেরকে এক জায়গায় মিট করতে বলল। সেদিন বিকেলে সবাই একটা রেস্টুরেন্টে জড়ো হলো। ওহ, ফাইনালি তোরা এসেছিস, আমি তো তোদের জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। আচ্ছা ন্যান্সি কোথায়? এই তো আমি। আচ্ছা চল বলে রায়মা তাদেরকে নিয়ে তার বুকিং করা জায়গায় যেতে লাগলো। সেখানে গিয়ে কিছুটা দূর থেকে তে দেখতে পেল একটা হোয়াইট কালারের টি শার্ট পরা একটা ছেলে বসে আছে। ছেলেটা ছিল জাংকুক। তে জাংকুককে দেখে আর এক দফা ক্রাশ খায়। কতদিন পর সে জাংকুককে দেখলো, তা আবার এরকম কিলার লুকে। আচ্ছা এই পকড়াখোসটা কি মাখে মুখে? দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে কেন? আমি তো এরকম সুন্দর হচ্ছি না। আচ্ছা এই বজ্জাতটা মুখে কি মাখে সেটা আমাকে জানতেই হবে। ছেলে মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এসব ভাবতে ভাবতেই তারা ওদের সামনে গিয়ে পৌঁছায়। জাংকুকের পাশের চেয়ারটাতেই তেকে বসতে দেওয়া হয়। জাংকুক তের দিকে না তাকিয়ে তেকে একটা খোঁচা মারে। জানি সব মেয়েরা আমার পাশে বসার জন্য কতটা পাগল, আর তুমি এই সুযোগ পেলে সেটা কি আর ছেড়ে দেবে বলো? তে চোখ রাঙিয়ে জাংকুকের দিকে তাকালো, কিন্তু জাংকুক এখনও তের দিকে তাকায়নি। সে তো ফোনে গেম খেলতেই ব্যস্ত। তের ইচ্ছা করছে একটা লাথি দিয়ে চেয়ারটা সহ জাংকুককে ফেলে দিতে, কিন্তু আফসোস এত মানুষের সামনে সেটা করতে পারবে না। জাংকুক ফোনের দিকে তাকিয়ে টেবিল থেকে কফি নিয়ে কফিতে একটা চুমুক দিয়ে বলল, সব মেয়েরা আমাকে চোখ দিয়ে গিলে খায়, কেন যে এমন করে বুঝি না। আসলে কি জানেন তো, আবর্জনায় মাছি একটু বেশি ভন ভন করে। কথাটা শুনে জাংকুক কফি খেতে খেতে জোরে বিষম খেলো। তে জাংকুকের অবস্থা দেখে একটা শয়তানি হাসি দিল। কি হলো ব্রো, ঠিক আছিস তো তুই? সরি, আসলে জেনি কল করছিল আর কি। তের মনে পড়ে যায় সেদিনের কথা। সেদিন তো এই জেনি নামের মেয়েটাকেই বলেছিলাম এই বজ্জাতটা আমার হাজব্যান্ড। সেদিনের কথাটা যে এভাবে সত্যি হয়ে যাবে কখনো ভাবিনি। তবে আমি তো ভুলেই গিয়েছিলাম ওই মেয়েটা ওনার গার্লফ্রেন্ড ছিল। পেয়েছি আইডিয়া। হোয়াট? এই মেয়েটা আবার কেন ফোন করেছে? কি চায় ও? আই ডোন্ট নো। এর কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা এই জেনিটা আবার কে? জাংকুকদার গার্লফ্রেন্ড মেবি, তাই না? তের মুখে দাদা ডাক্তার শুনে সেই রকম চটে গেল। আবার জেনিকে আবার গার্লফ্রেন্ডও বলছে। ও আচ্ছা জাংকুকদা, আপনি তো জানালেন না আপনার গার্লফ্রেন্ডের কথা? আরে কিসের জিএফ, একটা ক্যারেক্টারলেস মেয়ে, গায়ে পড়া স্বভাব, ওই থার্ড ক্লাস মেয়েকে একদম সহ্য হয় না আমাদের।
কথাটা শুনে তে তো অবাক হলো। তার মানে ওই জেনি ওর গার্লফ্রেন্ড ছিল না? তাহলে ওই দিন সেসব কথাগুলো শুধু শুধুই বললো। কিন্তু আমি তো সেই দিন ওই জেনিদি, হ্যাঁ ওকেই তো জাংকুকদার গলায় ঝুলে থাকতে হাঁক করতে দেখেছিলাম। এই মেয়ে, দাদা ডাকাটা বন্ধ করো, নাহলে কিন্তু তোমাকে উঠিয়ে আবার আছাড় মারবো। ও মা, তাই? তা তে তোকে দাদা ডাকছে বলে তুই এত চটে কেন যাচ্ছিস ভাই? আমার দাদা ডাক শুনতে ভালো লাগে না তাই? আরে হরামি, বউয়ের মুখে দাদা ডাক শোনাটা কতটা দুঃখের সেটা তুই কি করে বুঝবি? তে তো মিটি হেসেই চলেছে জাংকুকের এরকম মুখ দেখে। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, আমি আর মিনহো তোমাদেরকে এখানে ডেকেছি। হ্যাঁ, এবার বলে ফেলো কেন ডেকেছো। আসলে আমাদের দুজনের রিলেশন আছে, সেটা বাড়ির লোক কীভাবে যেন জেনে গেছে, আর দুই বাড়ির লোক মিলে আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে। আমরা এগুলো জানতাম না, দুদিন আগে মা বললো পুরো ঘটনাটা। ওয়াও, কংগ্রাচুলেশন। আহা, তাহলে একটা বিয়ে খাচ্ছি বেস্ট ফ্রেন্ডের। বাই দ্য ওয়ে, আমার শপিং কিন্তু তুই করে দিবি। ব্রো, তুই মেয়ে কবে হলি? চুপ কর হারামি। আরে তোমরা থামো, পুরো কথাটা তো শুনলেই না, বক বক করেই যাচ্ছ। আরে ওদের কথা তুমি ছাড়ো, বলো তো। আসলে সামনের মাসের 28 তারিখে আমাদের বিয়ে ঠিক হয়েছে। ওয়াও, তাহলে তার বেশি দিন বাকি নেই, সামনের সপ্তাহে। হুম, বিয়ে যখন করতেই হবে তাড়াতাড়ি করলে ক্ষতি কি? নো ক্ষতি, ডু ফুর্তি। তের কথায় সবাই হেসে দিল। তোদেরকে কিন্তু বিয়ের 5 দিন আগে থেকে আমার বাড়িতে থাকতে হবে। আচ্ছা বাবা, সে দেখা যাবে খন। না, কোনো দেখা দেখি না, আসবি ব্যাস আসবি। আচ্ছা আচ্ছা, যাবো, আগে বাবার মায়ের সাথে দেখা করে আসি। কেন, তোমাদের সাথে কি তোমাদের বাবা মা থাকে না? না, আসলে আমাদের দুজনের আসল বাড়ি তো দুর্গাপুরে, সেখান থেকে কলকাতাতে পড়তে এসেছি। তে এবার রেগে জিমিনকে দিল এক চিমটি, চোখে ইশারা করলো চুপ থাকতে। জিমিন ব্যথা পেয়ে চুপ হয়ে গেল। ও আচ্ছা, দুর্গাপুর তাই তো, বলে তের দিকে তাকালো। তে বেশ বুঝতে পারছে এ জাংকুক আবার কিছু একটা ঘোট পাকাচ্ছে। কিছুক্ষণ একসাথে কাটিয়ে রায়মা, মিনহো চলে গেল। সুগাও জিমিনকে নিয়ে গেছে কিছু একটা দরকারে, আর যে হোক ন্যান্সিকে। তে আর কোনো কুল কিলারা না পেয়ে যেই বাসে উঠতে যাবে অমনি জাংকুক ওর হাতটা টেনে ধরলো। কি হচ্ছে, এভাবে টানছেন কেন? বাইকে ওঠো, আমার কোনো ঠেকা পড়েনি আপনার বাইকে যাওয়ার, আমি বাসে করেই যাব। নো নিড, তাড়াতাড়ি নামো, বলে জাংকুক হাতটা টেনে ওকে নিচে নামিয়ে দেয়। আরে ছাড়ুন না, আমি বাসে করেই যাব, বলতে বলতে বাসওয়ালাটা বাস ছেড়ে দেয়। আরে বাসটা চলে গেল, ছাড়ুন। তুমি কি পড়াশোনা কিছু পারো না? মানে ওই বাসটা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে, তোমার বাড়ি উল্টো দিকে, স্টুপিড। তো কি হয়েছে, আমি তাও যেতাম। আপনি যেতে চাইলে কি আমি আপনাকে যেতে দিতাম ম্যাডাম? এখন বেশি কথা না বলে চুপচাপ বাইকে উঠে বসো। না, আমি বাসে করেই যাব। এই বে, তুমি এত টেরা কেন বলো তো? এক কথা জীবনেও শোনো না। শুনলেও আপনারটা শুনতে আমি বাধ্য নই। এবার জাংকুক ভীষণ রেগে যায়, তেকে টেনে হিঁচড়ে বাইকে নিয়ে বসায়, তাড়াতাড়ি করে বাইকটা স্টার্ট দেয়। তে বাইক থেকে নামতে গিয়েও নামতে পারলো না, কারণ ওর নামার আগেই জাংকুক বাইক স্টার্ট দিয়ে দিয়েছে। তে অবাক চোখে রাতের শহরটাকে দেখছে, কত মানুষের আনাগোনা এই শহরে, এক একজন এক একটা কাজে বিজি। এমনিকে কলকাতাকে ব্যস্ত শহর বলে। বাইক হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে 1 ঘন্টার বদলে 40 মিনিটের মধ্যেই তে অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। বাসে করে আসলে হয়তো তে এতক্ষণে বাড়িতে পৌঁছতো না। তে বাইক থেকে নামতেই দূরে খেয়াল করলো জিমিন আর সুগা দাঁড়িয়ে কি সুন্দর ফুচকা খাচ্ছে। তে তীক্ষ্ণ দৃষ্টি দেখে জাংকুকও তে দৃষ্টি অনুসরণ করে ওদের দিকে তাকালো। দুজন দুজনকে ফুচকা খাইয়ে দিচ্ছে দেখে জাংকুক ভ্রু কুঁচকালো। এই জিমিন আর সুগার এভাবে কেন ফুচকা খাচ্ছে? কারণ ওরা রিলেশনশিপে আছে। হোয়াট? এত অবাক হওয়ার কি আছে? থাকতেই পারে, এটা স্বাভাবিক, ভালোবাসা আছে তাই রিলেশনশিপে আছে। তে শেষের কথাগুলো জাংকুক তের দিকে তাকিয়ে রইল। তে ওদেরকে দেখছে আর কিছুক্ষণ পর পর মুচকে মুচকে হাসছে। জাংকুকও নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। ভালোবাসায় বিশ্বাস করো? করি তো, অনেকটা করি। ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আছে, সেই অনুভূতির টানে আমরা নিজেদেরকে বদলাতে পারি। এই অনুভূতিটা অনেক অদ্ভুত জানেন। আমরা যেসব কাজে রোজই অভ্যস্ত সেসবও মাঝে মাঝে বদলে যায়। সত্যি বলতে ভালোবাসার একটা আলাদাই ক্ষমতা আছে। বাবা, এত কিছু জানো? সব কিছু সম্পর্কে টুকটাক জ্ঞান রাখা ভালো। আমি তো আর আপনার মতো ভালোবাসায় অবিশ্বাসী নই। তাহলে কি আমাকে ভালোবাসো? জীবনেও না। কেন, আমি কি দেখতে খারাপ? না, অতটাও না, তবে স্বভাব খারাপ। মানে কিছু না, আমি গেলাম, টাটা। আর আপনিও বাড়িতে চলে যান। কেন, আমি তোমার সাথে থাকলে কিসের সমস্যা? এই ভাগুন তো আপনি, অসহ্য। আপনি কেন থাকবেন এখানে? বারে বড় হই না তোমার? এই এক প্যারা হয়েছে। কেন যে ওই দিন ওই প্রজাপতিটার পেছনে দৌড়েছিলাম কে জানে, এখন ভাগ্য আমাকে দৌড়ানো করাচ্ছে।
প্রজাপতিটাকে এনে দেব? আবার শুরু করেছেন আপনি। এইভাবে খুনসুটি ঝগড়া ঝামেলা নিয়ে ওদের দিন কাটতে থাকে। তে আর দুর্গাপুর যেতে পারেনি, কারণ রাইমা আর মিনহোর বিয়ে। হাজার বুঝিয়েও তাকে মানাতে পারেনি, তাই মাকে জানিয়ে দিল যে এবারে যেতে পারবে না, বিয়ে টিয়ে কাটিয়ে তারপর যাবে। কয়েকদিন পর তে আর জিমিন কলেজে ঢুকছিল। হঠাৎ খোলা মাঠ থেকে মেয়েদের অনেক চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেল। তে আর জিমিন একে অপরের মুখের দিকে তাকিয়ে খোলা মাঠের দিকে তাকালো আর দেখতে পেল সব মেয়েরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। তে ব্যাপারটা বুঝতে না পেরে জিমিনকে বলল, কি হচ্ছে রে ওখানে? নো আইডিয়া, চল তো দেখে আসি বলে দুজনেই সেদিকে গেল। সেখানে মেয়েদের ঠেলাঠেলি শেষ নেই। তে আর জিমিন কয়েকজনকে ঠেলে সরিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলো। দেখলো জাঙ্কুকরা মাঠে বল খেলছে। সেটা দেখে মেয়েরা পাগলের মতো চেঁচাচ্ছে। এখানে তো জাস্ট খেলাই চলছে, এত চেঁচামেচির কি আছে বুঝি না। একটা মেয়ে মুখ বেঁকিয়ে বলল, তুমি সেটা বুঝবে না গো, আমরা শুধু আমাদের লাভ ক্রাশ জাঙ্কুককে দেখছি, তা আবার কিলার লুকে। উফ। কথাটা শুনে মেয়েটার দিকে চোখ গরম করে তাকালোতে। মেয়েটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো মেয়েটা পুরো ময়দার বস্তা, তার উপর মুখে আর এক বস্তা ময়দা মেখে ভূত হয়ে আছে। এই মেয়েটাকে দেখলে তো পেট নিয়ে ভয় সুইসাইড করবে। মুটকির কি শখ রে বাবা। আমাদের চ্যাংকেক মাই ফুড, যা গিয়ে মর। সারা ময়দার বস্তা, নাটকের শেষ নেই। ইচ্ছে তো করছে এই মুটকিটাকে ফুটবল বানিয়ে একটা গোল দিয়ে মেসির রেকর্ড ভেঙে দিই। সেই মুহূর্তে জাঙ্কুক বাস্কেটে বল দিল আর সবাই চেঁচিয়ে মেচিয়ে উঠল। উফ, কি জ্বালা রে বাবা। জাঙ্কুক আনন্দিত হয়ে সুগার সাথে হাইফাই করলো। তারপর সাইডে গিয়ে একটা টাওয়াল নিয়ে নিজের ঘাড় মুছতে লাগলো, কারণে জিম করা বডিটা পরিষ্কার বয়ে যাচ্ছে। সব মেয়েরা এটা দেখে হার্ট ফেল করবে। জাঙ্কুক মুখটা মুছে সামনের দিকে তাকাতেই সব মেয়েদের মাঝখানে তেকে দেখে বেশ অবাক হলো। তে তো এসব চেঁচামেচি সহ্য করতে না পেরে প্লেগ্রাউন্ডের অন্য সাইডে চলে গেল। জাঙ্কুক হেসে গলায় টাওয়ালটা জড়িয়ে তের দিকে এগিয়ে যায়। তের পায়ে কাছাকাছি আসতে জাঙ্কুক কি একটা ভেবে টাওয়ালটা নিয়ে তের মুখ বরাবর ছুঁড়ে মারে। তে রেগে গিয়ে টাওয়ালটা নিজের মুখ থেকে সরিয়ে ঠিক সেভাবেই জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারল। জাঙ্কুক আবার টাওয়ালটা ওর দিকে ছুঁড়ে মারে। তে সরে যায় আর অমনি গিয়ে টাওয়ালটা ধুলোতে পড়ে। এটা দেখে তে তো হেসেই চলেছে। আরও লাগুন আমার সাথে। জাঙ্কুক রেগে হাত দুটো মুঠে করে টাওয়ালটা মাটি থেকে তুলে নেয়। তারপর তের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা তুমি আমাকে ধুয়ে এনে দেবে। মানে কি? আমি কেন ধুয়ে দেবো? আপনি ফেলেছেন, আপনিই ধোবেন ওকে। বউ হয়েছে কি করতে? তুমি আমাকে দিয়ে খাটাবে? শুনুন, আপনার বউ হওয়ার কোনো শখ আমার নেই, ওকে? এখন ভাগুন এখান থেকে। আপনার জন্য এমনিতেই আমার জীবনটা টেনাচেরা হয়ে গেছে। হয়েছে, থামাও তোমার ওই মেশিনের মতো মুখটা। উফ, একবার বলতে শুরু করলে থামার নামগন্ধ নেই। তা আসেন কেন আমার সাথে কথা বলতে? মেয়েগুলোকে দেখেছো কেমন চেঁচামেচি করছে, তা আবার আমার জন্য? তো আমি কি করব, লুঙ্গি ড্যান্স দেবো? না থাক, সেটার আর দরকার নেই। আমি যদি ওই মেয়েগুলোকে এই টাওয়ালটা ধুয়ে দিতে বলি, তাহলে কি যুদ্ধটাই না লাগবে বলো? বলবো ওদেরকে ধুয়ে দিতে? যা খুশি করুন, বাজে লোক একটা। কোথায় যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, ওভেনের তলায়। আচ্ছা, তুমি যে নিজে একটা ওভেন, আগে বলবে তো। উফ, চুপ করুন তো, ভালো লাগে না এসব ফাজলামি বলে তে টাওয়ালটা জাঙ্কুকের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর জাঙ্কুক তো হেসেই চলেছে। মিস তেইয়ং, সরি মিসেস জিয়ন, তার মানে তুমিও জেলাস ফিল করছো। আর এটাই প্রমাণ দিচ্ছে যে তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছো। সে তুমি স্বীকার করো আর নাই করো। তবে আমিও জিয়ন জাঙ্কুক তোমার মুখ থেকে ভালোবাসার কথা স্বীকার করিয়েই আমি ছাড়বো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিয়ম।